হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো লঙ্কা গুঁড়োয় চিল জব্দ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যেন থামতেই চাইছে না, দিনে দিনে বেড়েই চলেছে। জঙ্গলের মধ্যে চিল আর চিলের বউ একটি গাছে ঘর করে থাকতো, কিন্তু তাদের ঘরটা ছিল খুবই দুর্বল। আস্তে আস্তে তার মধ্যে দিয়ে জলও পড়তে শুরু করে। আরে দেখো দেখো, যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের ঘর তো আর ঘরই থাকবে না। এর মধ্যে তো বৃষ্টি ঢুকে সবই শেষ হয়ে যাবে। এবার তুমি বলো, আমি তাহলে কোথায় শোবো? আরে বৃষ্টি তো অল্পই পড়ছে, আস্তে আস্তে থেমেও যাবে। তখন আমি ঠিকই ঘর বানিয়ে নেব। এখন তুমি আমার এদিকে বিছানায় শুতে আসো। মন্টিচিলের বউ রানী এখন ডিম দিতে চলেছে, তাই জন্য মন্টিচিল তাকে খুবই দেখাশোনা করে। আর তার দিন দিন আবদার বেড়েই চলেছে এই সুযোগে। তারা দুজনে যখন কথা বলছিল, তখনই তাদের ঘরের ছাদ একেবারেই উড়ে গেল আর সমস্ত বৃষ্টি তাদের ঘরের ভেতরে ঢুকে পড়ল। আরে রে রে রে, এটা কি হয়ে গেল? এবার আমাদের কি হবে? আরে রানী, এখানে আর থেকে লাভ নেই, চলো আমরা ঘরের বাইরে যাই। আরে দেখলে, তোমাকে কতবার বলেছিলাম একটা ভালো ঘর বানিয়ে নি। তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার গর্ভবতী স্ত্রী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, কিছু তো করো। আরে রানী, দাঁড়াও দাঁড়াও, আমাকে তো একটু শ্বাস নিতে দাও, আর তারপরে আমি ভাবছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভেবেই যাও, আর তারপরেই বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাক। ঠিক আছে রানী, চলো, আমাদের অন্য কারুর থেকে সাহায্য নিতে হবে। কি? আমরা এখন অন্যের সাহায্য নেব? কার সাহায্য? তোমার ভাইয়ের? কখনো না। আর তার উপরে ওর নাকতলা বউ রয়েছে, আমি ওখানে মোটেই যাব না। তাহলে আমাদের অন্য কারুর থেকে সাহায্য নিতে হবে। ছোট পাখিদের কাছ থেকেই আমাদের সাহায্য নিতে হবে। কি? আমাদের এমন খারাপ অবস্থা হলো যে আমাদের ওই ছোট পাখিদের থেকে সাহায্য নিতে হবে? আমার বন্ধুদের কাছে আমার মুখই থাকবে না। আরে রানী, এইসব কথা বলে লাভ নেই। ওদের থেকে সাহায্য না নিলে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে। আর বৃষ্টি থামা অবধি তো ব্যাপার, তারপরে আমি তোমার জন্য সুন্দর ঘর বানিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, চলো তাহলে। চিল অনেক কষ্টে তার বউকে রাজি করিয়ে চলল অন্যের সাহায্য নিতে। তারা দুজনে উঠতে উঠতে প্রথমে কাকের বাড়ির সামনে চলে আসে। আরে দরজা খোলো আর আমাদের সাহায্য করো। আরে, এটা তো চিলের আওয়াজ বলে মনে হচ্ছে, কিন্তু চিল কেন আমাদের থেকে সাহায্য চাইছে? দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। কালু কাক নিজের জানলা দিয়ে দেখে যে চিল আর চিলের বউ বাইরে বসে আছে। আরে, তোমরা এখানে কি করতে এসেছো? আর আমাদের থেকে তোমরা সাহায্য চাইতে এসেছো? আরে এই রানী মা হতে চলেছে, তাই আমাদের একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাহায্য করি, আর তোমরাই আমাদের মেরে খেয়ে আমাদের ঘর দখল করে নাও। না না, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আরে বাবা, তোমাকে বিশ্বাস করব তাহলেই হয়েছে। যাও যাও এখান থেকে, আমরা কোনো সাহায্যই করতে পারবো না। আরে, তুমি কোথায় এই ভিখারিদের থেকে সাহায্য চাইতে এসেছো? চলো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমাদের সাহায্য করতে আমাদের বয়েই গেছে। তাদের কথা শুনে চিল আর চিলের বউ সেখান থেকে উড়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরেই তারা মিনু মাসির বাড়ি দেখতে পায়। সেখানে নেমে আসে, আর চিল তখন বলে, আরে মিনু মাসি, ও মিনু মাসি, দরজাটা খোলো, আমাদের একটু তোমার বাসায় থাকতে দাও। আরে চিল নাকি? চিল থাকলে তো ওর ওই নাকতলা বউটাও থাকবে। আমি তোমাদের সাহায্য করব? তোমার মনে ছিল না আমার বোনকে তুমি কিভাবে মেরেছিলে? আমি আমি তোমার বোনকে মেরেছিলাম? ও, কিন্তু এখন তুমি আমাদের সাহায্য করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনো দিন তোমাদের কাউকে কোনো ক্ষতি করব না।
না না, তোমাকে সাহায্য করার ইচ্ছা থাকলেও তোমার এই নাকতলা বউকে আমি সাহায্য করতে পারবো না। ওর ওপরে কোনো ভরসাই করা যায় না। আরে আমি জানি জানি ও আমাদের সাহায্য করবে না, ও তো আমাকে হিংসে করে। হ্যাঁ হ্যাঁ, জানো যখন তাহলে এখান থেকে চলেই যাও। আরে রানী, আমি তোমাকে কতবার বলেছি নিজের মুখ বন্ধ রাখতে, তোমার জন্যই কেউ আমাদের সাহায্য করছে না। আরে তুমি আমাকে এই কথা বলতে পারলে? আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের অন্য কোথাও যেতে হবে। তারা দুজনে উঠতে উঠতে অন্য কারুর কাছে সাহায্যের আশায় চলল। উঠতে উঠতে তারা মিষ্টি টুনি পাখির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে চিল নিজেদের সমস্যার কথা বলে। আরে তুমি আমাদের সাহায্য করো, আমার স্ত্রী মা হতে চলেছে, তুমি ওকে একটু সাহায্য করো। আমার এই চিলকে সাহায্য করা উচিত না উচিত নয়, কিন্তু ওর বউ তো আবার গর্ভবতী, ডিমও দিতে চলেছে, তাহলে আমার ওর বউকে সাহায্য করা উচিত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। মিষ্টি এবার দরজা খুলে দেয় আর বলে, তোমরা এবার ভেতরে এসো। তোমাকে অনেক ধন্যবাদ মিষ্টি পাখি। আরে আমি এখানে কি করে থাকবো, এই ঘরটা তো খুবই ছোট। এই নাও তোয়ালে, এটা দিয়ে তোমরা গা মুছে নাও, তোমরা খুবই ভিজে গেছো, শরীর খারাপও হতে পারে। আমি তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। মিষ্টি পাখি, তুমি আমাদের এখানে থাকতে দিয়ে অনেক উপকার করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আরে হ্যাঁ চিল দাদা, আসলে তোমার স্ত্রী তো গর্ভবতী, তাই এই অবস্থায় বাইরে ভেজা ঠিক নয়, তাই আমি তোমাদের এখানে থাকতে দিয়েছি। আরে মিষ্টি পাখি, তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো, যাও যাও, আমাদের জন্য চা করে আনো। মিষ্টি পাখি এবার উঠতে উঠতে রান্নাঘরে চলে যায়। আরে শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। এই মিষ্টি পাখির কথাগুলো যদি এত মিষ্টি হয়, তাহলে এই মিষ্টি পাখি খেতে না কতই ভালো হবে। এ কি বলছো রানী তুমি? মিষ্টি পাখি আমাদের এখানে থাকতে দিয়েছে আর তুমি ওকে মেরে ফেলার চিন্তা করছো? আরে তুমি তো সবেতেই আমাকে ভুল বোঝো, কেন নয়, এইটুকু কি তুমি আমার কথা মেনে নিতে পারছো না? আচ্ছা তাহলে ঠিক আছে, ওকে মেরে ওর ঘরটা নয় আমরা দখল করে নেব। চিল আর চিলের বউয়ের সমস্ত কথা সেই ছোট টুনি পাখি শুনে ফেলে। আমি এদেরকে এত সাহায্য করলাম, তবুও এরা আমাকে মেরে ফেলার চিন্তা করছে। কেউ ঠিকই বলেছে, খারাপ লোকেদের কখনোই সাহায্য করতে নেই, তাহলে নিজেরও খারাপ হয়। এরপর মিষ্টি পাখি তাদের জন্য চা নিয়ে সেখানে হাজির হয়। তোমরা এই চাটা খাও, আমি তোমার বউয়ের জন্য একটা খুব ভালো খাবার বানিয়ে আনছি। আচ্ছা, প্রথমে এর বানানো খাবার খাই, তারপরে নয় একে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি আমার জন্য বানিয়ে নিয়ে আসো স্পেশাল খাবার। এরপর মিষ্টি পাখি রান্নাঘরে গিয়ে আগুনের মধ্যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় আর মুখে রুমাল বেঁধে নেয়। তারপরে সেই আগুনের ধোঁয়া সারা ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। আরে এত ধোঁয়া কোথা থেকে আসছে? আমার তো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আরে এটা কি হলো? এত ধোঁয়া কোথা থেকে আসছে? আরে তোমরাই বাসা থেকে বাইরে চলে যাও, এই বাসার মধ্যে আগুন লেগে গেছে, বাইরে পালাও বাইরে পালাও। চিলেরা বাইরে বেরিয়ে যেতেই মিষ্টি পাখি সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। চিলেরা বাইরে যেতেই ঘরের মধ্যে ধোঁয়া বন্ধ হয়ে যায় আর চিল তখন বলতে থাকে, আরে মিষ্টি পাখি, আমাদের ঘরের মধ্যে এবার ঢুকিয়ে তো নাও। তোমরা কি আমাকে বোকা পেয়েছো নাকি? আমি সবই শুনে ফেলেছিলাম, তাই তোমাদের আর থাকতে দেওয়া যাবে না, চলে যাও এখান থেকে। আমি তোমাদের সাহায্য করতে চেয়েছিলাম আর তোমরা আমাকে মারতে চেয়েছিলে, কোনোদিনও আর সাহায্য পাবে না আমার থেকে, চলে যাও এখান থেকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।